হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুসরাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে আবারও চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করব বলে, আশা করছি ভালো লাগবে। আর এটি হলো জিলেপি রেসিপি। কিভাবে আপনারা খুবই ঝটপট সহজে বাড়িতে দোকানের মতো খুব কম সময়ে মুচমুচে রসালো জিলাপি তৈরি করে ফেলতে পারেন, সেটাই আমি দেখাবো। আমি যেভাবে তৈরি করেছি সেটাই এখন দেখার বিষয়। তো চলুন দেখে নিন কিভাবে আমি দোকানের মতো রসালো মুচমুচে ঝটপট জিলেপি তৈরি করে ফেলি। আর এটা বাড়িতে থাকা সামান্য উপকরণে সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো দেখছেন তো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটা সেরা বানিয়ে নেব, মানে শিরা আর কি। এর জন্য এই যে কাপ নিয়েছি, মানে বাটি আর কি, এই বাটির মেপে আমি সমস্তটা করব। তো এখন এই বাটির 2 বাটি চিনি দিয়ে দিচ্ছি, আর এই বাটিরই 1 বাটি জল দিয়ে দিতে হবে, তাহলে পারফেক্ট একটা শিরা তৈরি হয়ে যাবে। তো এখন 2 কাপ চিনি 1 কাপ জল দিয়ে ভালো করে এটাকে গলিয়ে নিতে হবে, নাড়াচাড়া করে, যতক্ষণ না এটা সুন্দর একটা চিটচিটে আঠালো ভাব আসছে ততক্ষণ। তো সুন্দরভাবে ফুটে গেছে, চিনিটা গলে গেছে দেখতে পাচ্ছেন। আর হাই ফ্লেমে করছি, প্রয়োজন মতো হাই টু মিডিয়াম ফ্লেম করে দিচ্ছি। আর এখন আমি 1 চিমটি ফুড কালার, এখানে কেশর রং যোগ করেছি। তো সুন্দরভাবে দেখুন কতটা সুন্দর শিরাটা রেডি হচ্ছে। তো দেখুন কালারটা কতটা সুন্দর এসে গেছে, যেহেতু আমি এখানে কেশর কালার দিয়েছি। আর এখন স্বাদ বাড়ানোর জন্য শিরার হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি। তো লেবুর রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন জিলাপির শিরার যে কালারটা সেটা একদমই চেঞ্জ হয়ে গেছে। দেখুন আরো সুন্দর কালার চলে এসেছে দেখতে পাচ্ছেন। তো আমার জিলাপির শিরাটা প্রায় রেডি হয়ে গেছে। তো দেখুন দেখে নিই কিভাবে এটা হচ্ছে। তো এরকম করে তুললে দেখবেন যে এরকম একটা তারের সৃষ্টি হচ্ছে, তাহলে পরে জানতে হবে যে শিরাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন এটা একটু নামিয়ে রাখলাম সামান্য ঠান্ডা করার জন্য। তো চলুন এবার জিলাপির ব্যাটারটা তৈরি করে নিই। এখানে কোনো ফার্মেন্ট করার কোনো ঝামেলা নেই, ঝটপট তৈরি করা যায়। আর এই জন্য ঝটপট জিলাপি তৈরি করে নেওয়া যায়, মানে দোকানের মতো খুবই সুন্দর। তো যে বাটির মেপে আমি চিনি জল নিয়েছিলাম ওই বাটির মেপে 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। এবার ময়দার মধ্যে 1 চিমটি মতো লবণ দিচ্ছি, যেহেতু মিষ্টিতে একটু লবণ দিলে বেশ ভালো লাগে খেতে, সেজন্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আর দিলাম এখানে বড় চামচের 1 চামচ ঘি দিলে জিলাপির স্বাদটা খুবই বেড়ে যায়। আর দিলাম এখানে 1/3 চামচ হচ্ছে এখানে ইনো দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যাতে ইনোটা ময়দার মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে যায় আর ঘিটাও সুন্দরভাবে ছড়িয়ে যায়। তো এখন ভালো মতো মেখে নিলাম ময়দাটাকে, মানে চামচ দিয়ে। এবার যে বাটির জল মানে আমি নিয়েছিলাম ওই বাটিতেই জল নিয়েছি। এখন হচ্ছে 1 বাটি, সবটা দিলাম না, কিছুটা রেখে দিলাম। এবার জল দিয়ে ভালো করে হ্যান্ড উইক্স চালনা করে সুন্দরভাবে ময়দাটাকে মেখে নিতে হবে প্রথমে। আর একসঙ্গে জল দেওয়ার দরকার নেই, প্রথমে একটু দেবেন, নাহলে পরে ব্যাটারটা সঠিক হবে না। তো দেখুন এরকমটা হয়ে গেছে। এবার যে জলটুকু ছিল তারপরে সমস্তটা দিয়ে দিতে হবে, দিয়ে এবার হ্যান্ড উইক্স চালনা করে সুন্দর একটা মসৃণ এখানে ব্যাটার রেডি করতে হবে। তো দেখুন এখানে একটু দলা দলা হয়ে গেছে। তো আস্তে আস্তে করে নেবেন, এইভাবে ফাটিয়ে নেবেন, দিয়ে তাহলে দেখবেন একটা সুন্দর মসৃণ একটা চকচকে ব্যাটার রেডি হয়ে যাবে জিলিপির জন্য। আর এখানে কোনো ফার্মেন্ট করার কোনো প্রয়োজন নেই, এইভাবে করলেই তাড়াতাড়ি হয়ে যায় সুন্দরভাবে, এই যে ব্যাটারটা রেডি হয়ে যায়। তো দেখুন সুন্দর স্মুথ এখানে ব্যাটার রেডি হয়ে গেছে। তো দেখুন তুললেই দেখতে পাচ্ছেন কীরকম পাটপাট করে সুন্দরভাবে পড়ছে। তো এখন চলুন এই যে বোতলটা নিয়েছি, এই বোতলের মধ্যে দিয়ে আমি জিলেপিটা ভাজবো। আপনারা চাইলে কোনো 4 কোনা পলি প্যাকেটের 1 কোনায় দিয়ে সেটাকে কেটে আপনারা ভাজতে পারেন, কিংবা জলের বোতলেও ছিদ্র করে আপনারা জিলাপিটা ভাজতে পারেন। তো আমি এখন এই একটা কেচাপের বোতল নিয়েছি, এর মধ্যে সমস্ত ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো আমি সমস্ত ব্যাটারটা দিয়ে এই কেচাপের বোতলের মাধ্যমেই আমি সুন্দরভাবে সরু সরু জিলেপি ভাজবো, একদম সুন্দর পাতলা পাতলা। তো এখন দিয়ে দিলাম, এবার ঢাকনাটা ঢেকে দিচ্ছি। ওদিকে আমি পাত্র বসিয়ে দিয়েছি ওভেনে গরম করার জন্য, আর মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। তো চলুন দেখে নিন এবার ভাজবো কিভাবে আর তেলটা কিভাবে রেডি করছি। তো প্রথমে আমি এই যে এখানে আগের থেকে বসিয়ে রেখেছিলাম গরম করার জন্য, বললাম মিডিয়াম ফ্লেমে। তো এখন
এখানে সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে মাঝারি তাপে ভালো করে গরম করে নিতে হবে, আর মিডিয়াম ফ্লেমে পুরো জিলাপিটাকে ভাজতে হবে। তো একে একে এভাবে জিলাপিগুলোকে দিয়ে দিচ্ছি, আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কেমন সুন্দর ফুলে উপরে উঠে যাচ্ছে, তার মানে খুব সুন্দর ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর ইনো যেহেতু ব্যবহার করা হয়েছে সেই জন্য এতটা সুন্দর জিলাপি হয়। ইনো দিলে অলরেডি সুন্দর জিলাপি তৈরি করা যায়। তো এখন দেখুন এইভাবে একটা কাঠির সাহায্যে উল্টে পাল্টে জিলাপিগুলোকে ভেজে নিতে হবে, আর তাপমাত্রাটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, নাহলে পরে পুড়ে যাবে, মানে লালাপাপ্পা হয়ে যাবে, মানে লালচে পুরা এরকম হয়ে যাবে। তো যাই হোক, মিডিয়াম তাপেই আপনারা এই জিলাপিটাকে ভাজবেন। এইদিকে সেরাটা আমার একটুখানি ঠান্ডা হয়ে গেছে, দেখুন এর ঘনত্বটা ঠিক এরকমটা হয়েছে। একটু একটু তাপ রাখতে হবে জিলাপির শিরাতে, তাহলে পরে সুন্দর জিলাপি হবে। তো এখন এই জিলাপিগুলোকে ভাজা হয়ে গেছে আমার, সুন্দর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জিলাপি হয়ে গেছে, আর এটা ভীষণই মুচমুচে হয়েছে। এখন সমস্ত জিলাপিগুলোকে তুলে একে একে শিরার মধ্যে দিয়ে দেব। তো ওদিকে শিরাটাকে অবশ্যই কিন্তু একটু একটু উষ্ণ থাকতে হবে। তো এখন একটা একটা করে গরম জিলাপি তোলার সঙ্গে সঙ্গে ওই উষ্ণ উষ্ণ শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম, এবার ভালো করে ডুবিয়ে নিতে হবে, এপিট ওপিট করে ডুবিয়ে নিতে হবে, তাহলে দেখবেন সুন্দর দিয়ে সঙ্গে সঙ্গে ডুবিয়ে এপিট ওপিট করে তুলে নিতে হবে, তাহলে মুচমুচে আর রসালো জিলাপি এখানে তৈরি হয়ে যাবে। মানে একটু একটু গরম থাকবে জিলাপিটা, রসটাও গরম হালকা, তো রসটা শুষে নেবে জিলাপিতে, আর বেশ মুচমুচেও থাকবে। তো এইভাবে করে তুলে নিতে হবে, জিলাপিগুলো ডুবানোর পর পরে তুলে নিতে হবে। তো এখন সমস্ত জিলাপিগুলোকে আমি এইভাবে ডুবিয়ে কিছুক্ষণ রেখে তারপরে তুলে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর জিলাপি তৈরি হয়ে গেছে, একদম লোভনীয়, আর কালারটা তো সেই এসেছে, যেহেতু কেশর কালার ইউজ করেছি। আর দেখুন উপর থেকে আমি কিছুটা পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি, একটু বেশি সুন্দর দেখতেও ভালো লাগবে বলে, তাছাড়া খেতেও ভালো লাগে মুখে পড়লে। তো এইভাবে বন্ধুরা যদি আপনারা তৈরি করেন জিলাপি, তাহলে ভীষণই মজাদার হবে, একদমই দোকানের মতো রসালো ভেতরটা, আর ভীষণই মুচমুচে কুরকুরে, ভীষণই ভালো লাগবে খেতে। তাহলে বন্ধু এখন আর দোকান থেকে কিনতে হবে না, বাড়িতে এইভাবে সহজে জিলাপি তৈরি করে আপনারা খেতে পারেন। তাহলে বন্ধু নেক্সট আরেকটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।